উত্তরপ্রদেশের দেদার বিকোচ্ছে নকল লিভ 52 লিভারের ওষুধ এবার জাল ভাবে বিক্রি হচ্ছে উত্তরপ্রদেশে। হরিয়ানায় খোঁজ মিলেছে সেই জাল ওষুধ তৈরির কারখানা। এখনো পর্যন্ত কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এরপরে আরো বিস্তারিত জানাবেন। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, দেখো, এর আগে গত 3 জানুয়ারি এই বিষয়টি প্রথম নজরে আসে এবং 3 জানুয়ারি হিমালয়া কোম্পানির পক্ষ থেকে তাদের যে লিভ 52 বলে যে ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ডের ওষুধ যে জাল হচ্ছে সেই বিষয়টি তারা প্রথম জানায় এবং সেটা জানানোর পর পুলিশ তদন্ত শুরু করে এবং সেই তদন্তের প্রেক্ষিতে তারা দেখতে পায় উত্তরপ্রদেশ এবং হরিয়ানায় দুটি জায়গায় এই ওষুধ তৈরি হচ্ছে এবং সেই ওষুধ তৈরি হওয়ার যে সাপ্লাই চেইন, মানে যে সরবরাহ যে শৃঙ্খল, সেই সাপ্লাই চেইনটা খোঁজ করতে করতে তারা দেখতে পাচ্ছে যে গাজিয়াবাদের পুলিশ দেখতে পাচ্ছে যে হরিয়ানাতে এই ওষুধটা তৈরি হচ্ছে এবং অনেক কম, তাদের উৎপাদন ব্যয় অনেক কম, 35 থেকে 40 টাকা দিয়ে সেগুলো তৈরি করছে আর সেটা বিক্রি করছে প্রায় 110 থেকে 115 টাকায়, অর্থাৎ প্রায় 3 গুণ দামে তারা সেটা বিক্রি করছে। এবং যেখানে আসল হিমালয়ার যে লিভ 52 ওষুধটা লিভারের ওষুধ, অত্যন্ত জনপ্রিয় ওষুধ, মানুষের লিভারের কিছু সমস্যা হলে এই ওষুধটা অধিকাংশ মানুষ নিয়ে থাকেন। সেই ওষুধটার এক বাক্সর দাম যেখানে 280 টাকা, সেখানে ওষুধের এই জাল ওষুধ যারা প্রস্তুতকারক তারা বানাচ্ছে সেটা দোকানদারদের দিচ্ছে 115 টাকায় এবং তারা এটা খুব সহজেই কনভিন্স করতে সমর্থ হয় যারা সাধারণ দোকানদার এই খুচরো বিক্রেতাদের কাছে। তারা দেখায় এই ওষুধটা 110 টাকায় যদি তারা কেনে এবং 280 টাকায় অর্থাৎ লিভ 52 এর আসল দামে যদি তারা বিক্রি করতে পারে তাহলে তাদের বিপুল মুনাফা হচ্ছে এবং সেই কারণেই খুচরো বিক্রেতারাও তাদের কাছ থেকে ওই ওষুধ কিনে তারা বিক্রি করতে থাকে। এই মুহূর্তে যেটা খবর যে পুলিশ এই ঘটনার তদন্ত করে প্রায় 50,000 জাল ট্যাবলেট উদ্ধার করেছে, বেশ কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করেছে, তাদের মধ্যে ইতিমধ্যেই কয়েকজন স্বীকার করেছে যে তারা এই চক্রের অংশ এবং এই অন্যান্য কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, আর কোথাও স্টক রয়েছে কিনা, এই জাল ওষুধের আর কত স্টক বাজারে রয়েছে, পুরো বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারী আধিকারিকদের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ অঙ্কুরদা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।